তোরা যেদিন তকদির সম্পর্কে জানবি সেদিন থেকে আর হারানো বস্তুর জন্য কোনোদিন আফসোস করবি না। কতজন ব্যবসা হারিয়ে আত্মহত্যা করেছে, কতজন চাকরি হারিয়ে পাগল হয়ে গেছে, কতজন সন্তান হারিয়ে দিশেহারা হয়ে গেছে। আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত। বলে আমি তো তাজ্জুব হয়ে যাই যে তকদির চিনে তকদির, সে কিভাবে হারানো বস্তুর জন্য আবার আফসোস করে। যা চলে গেল চলে গেছে, সামনে নতুন দিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তোমাকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করবে, তুমি সব সময় অটল থাকতে হবে। নসিবে যা আছে তা, ঠিক কিনা? জোরে কথা বলেন না। কেন হারাইলাম, কেন চলে গেল, কেমনে গেল, আবার ফেরত আসবে কেমনে, এটার পিছে ঘুরিও না। হায়াত শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? হায়াত শেষ হয়ে যাচ্ছে। আজিবতু লিমান আরিফাল হিসাবা। আহারে আল্লাহ 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 আল্লাহ, কতজন টাকা জমাইতেছে মসজিদে দেয় না, কতজনের কোটি কোটি টাকা এতিমখানায় দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে 5 টাকার নোট, 10 টাকার নোট, আরো কত সমালোচনা করে। ব্যবসা হয় নাই, এই বছর দিতে পারবো না। আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব, যে জানে প্রত্যেকটা পাই পাই টাকার হিসাব দিতে হবে, সে আবার ব্যাংকে টাকা জমায় কিভাবে? আপনি কি বুঝতে পেরেছেন? আমার নবী স্পষ্ট বলেছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইনফাকা ওয়া মিন আইনা ইকতাসাবা। কিয়ামতের দিন এক কদম বান্দা যাবে না সামনে, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিবে না। তার মধ্যে একটা হলো, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো, তোমার শরীরের শক্তি কোন কাজে ব্যয় করেছো, তোমার টাকা কোত্থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো। আপনি দেখবেন অনেক দারোয়ান জান্নাতে চলে যাচ্ছে, বাড়ির মালিক আটকে গেছে। কেন? দেখবেন দারোয়ানে কয়, আমি মসজিদে একটা পানির কল দিছিলাম, ওই কল দিয়া যতজন উজু করছিল আমার সওয়াব কবরে আইসা গেছিল। আর মালিক কলিজা ধরে নাই, টাকা দিতে পারে নাই মসজিদে। আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে যে আমাদের সমাজে ইন্টারনেটের বিল জাস্ট টাইম দিয়ে দেয়, ডিশের বিল জাস্ট টাইম দিয়ে দেয়, ইমামের বেতন ঠিক টাইমে দিতে পারে না। ক্যাশিয়ারের পায়ের জুতার তলা চলে যায়। অনেকে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব নিতে চায় না, মানুষে টাকা দেয় না। যে জানে হিসাব দিতে হবে, সে জমায় কিভাবে, জমায় কিভাবে। বোকার মতো টাকা জমাবেন না। সন্তানকে মানুষ বানিয়ে দেন, সন্তানকে মাথার উপরে ছাদ দিয়ে দেন। টাকা ব্যাংকে রেখে কবরে গিয়ে পস্তায়া কোনো লাভ। সন্তান যে কবরের পারে যাবে এই আশা বাদ দেন। সন্তান যে গোসল করাইতে আসবে বাবার, এই সময়ে এখনকার সন্তানের নাই। লাশ দাফন করার টাইম পর্যন্ত নাই, ফলা অনেক ব্যস্ত। নিজেরটা নিজে করে যান, নিজের গাছ নিজে রোপণ করে তারপরে মরেন, যাতে ফল কবরে ঢুকে। কিশোরগঞ্জেরই লোক উনি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি, নিজের জিয়াফত মৃত্যুর আগে করে ফেলাইছে। বিশাল বড়, প্রায় 20-30 হাজার লোক খাওয়াইছে, বুড়া মানুষ। সাংবাদিক জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই জিয়াফত কিসের? কয় আমার নিজের। কয় আপনি তো মারা যান নাই। আমি মরার পরে যদি ফলাফাইন না করে। এই জন্য আজিবতু লিমান আরিফাল হিসাবা হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব হয়ে যাই যে হিসাব জানে, যে জানে যে কিয়ামতের দিন 1 আনা 1 পয়সার হিসাব দিতে হবে, সে কিভাবে টাকা জমায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।